নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরো একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ফিফার বর্তমান চেয়ারম্যান কে? সঠিক উত্তর কি হবে বন্ধুরা? তোমরা যদি জানো অবশ্যই তাহলে আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জিয়ান্নি ইনফাস্তিনো। এই প্রশ্নটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। 2026-এ ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায় বলো তো? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। এই তথ্যটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন দেখি বন্ধুরা। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তোমাদের বলতে হবে। কমেন্টে লেখো সঠিক উত্তর কি হতে পারে। সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশন এ, লর্ড উইলিয়াম বেন্টিং। এবার আমরা দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব, যে তথ্যগুলো কিন্তু তোমরা একটু স্কিপ করে যাবে না। তোমরা এই তথ্যগুলোকে কিন্তু অবশ্যই খাতাতে নোট ডাউন করে রাখবে। ভারতের গভর্নর এবং ভাইসরয় সম্পর্কিত এই তথ্যটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ। ভারতের শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন দেখি বন্ধুরা। ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানের নাম কি? সঠিক উত্তরটা তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। তোমরা কত স্কোর করলে সেটাও আমাদের তোমরা কমেন্টে জানাও। এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। আমাদের প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পদ্মবিভূষণ হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। তাহলে ভারতের প্রথম সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? সেটি হয়ে যাবে ভারতরত্ন। দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান হলো পদ্মবিভূষণ। তারপরে অর্থাৎ তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে পদ্মভূষণ এবং চতুর্থ ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান হয়ে যাবে পদ্মশ্রী। এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কারের নাম হচ্ছে পরমবীর চক্র। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা পরের প্রশ্ন দেখি। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? এই নামটার সাথে আমরা অনেকেই পরিচিত, যে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, এটা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্রীহরিকোটাতে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অবস্থিত। আর এটি আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। পরের প্রশ্ন দেখি বন্ধুরা। ব্যোমকেশ এই চরিত্রটির স্রষ্টা কে? একটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্র ব্যোমকেশ। এই চরিত্রটির স্রষ্টা কে? ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের জন্য। আমরা সবাই জানি প্রায়। এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এবার আমরা আরো এইরকম কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের নাম এবং তার স্রষ্টা সম্পর্কে এই তথ্যটা দেখে নেব। কর্নেল চরিত্র স্রষ্টা হলেন সৈয়দ মুস্তাফা সিরাজ। পাণ্ডব গোয়েন্দা চরিত্র স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়। টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়। ঘনাদা প্রেমেন্দ্র মিত্র। এই চরিত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। পুলিশ পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন তোমরা খুবই কমন পাবে। চলো পরের প্রশ্ন দেখি। কোন মোগল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করেছিল? সঠিক উত্তর কি হবে বন্ধুরা? তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেলিম।
আর সেলিম ছিল সম্রাট আকবরের পুত্র। চলো পরের প্রশ্ন দেখি। টুইডিল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কি হবে বন্ধুরা, তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টেবিল টেনিস। পরের প্রশ্ন দেখি। সম্প্রতি বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন হলো কোথায়? কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, রাজস্থান। ওম আকৃতির মন্দির এখানে উদ্বোধন করা হলো। পরের প্রশ্ন দেখি। বর্তমান অ্যাডোবে সিস্টেমসের সিইও কে? অ্যাডোবে সিস্টেমসের সিইও হলেন বর্তমানে অপশন এ, শান্তনু নারায়ণ। আর এর সদর দপ্তর অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রে, আর প্রতিষ্ঠাকাল হলো 1982 সাল। পরের প্রশ্ন দেখি বন্ধুরা। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা চিহ্নিত করেন কে? ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমারেখা রয়েছে সেই সীমারেখা তো র্যাডক্লিফ সীমারেখা। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা বুঝতেই পারছি কি হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্যার সিরিল র্যাডক্লিফ এই সীমারেখাটা চিহ্নিত করেছে। আর ওনার নাম অনুসারেই ভারত ও পাকিস্তানের যে সীমারেখা রয়েছে সেই সীমারেখার নামটা নির্ধারিত করা হয়েছে। পরের প্রশ্ন দেখি। নিরুপমা চরিত্রটির স্রষ্টা কে? নিরুপমা চরিত্র স্রষ্টা হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখি। মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা রয়েছে কার? সঠিক উত্তর তোমরা যদি জানো আমাদের অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুপ্রিম কোর্টের মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা রয়েছে। বর্তমানে ভারতের মৌলিক অধিকার রয়েছে মোট 6টি। পরের প্রশ্ন দেখি। ভারতের যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? যোজনা কমিশনের যে সদর দপ্তর রয়েছে সেটি অবস্থিত হচ্ছে নিউ দিল্লিতে, আর যোজনা কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে। পরের প্রশ্ন দেখি। একটি জলবিন্দু গোলাকার হওয়ার কারণ কি? এটিও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, পৃষ্ঠটান। একটা জলবিন্দু গোলাকার হওয়ার কারণ হলো পৃষ্ঠটান। পরের প্রশ্ন দেখি বন্ধুরা। শবরীমালা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? তোমরা শবরীমালা মন্দিরের নাম প্রায় প্রত্যেকেই শুনেছ। এই মন্দিরটি অবস্থিত হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেরালা রাজ্যে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ভারতের বিভিন্ন মন্দির ও তার অবস্থান সম্পর্কিত এই তথ্যটা দেখে নেব। এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই তথ্যগুলোকে একটু স্কিপ করো না। এই তথ্যগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে নাও, যাতে পরবর্তীকালে ভালোভাবে এই তথ্যগুলো তোমরা তৈরি করে নিতে পারো। কামাখ্যা মন্দির আর ভৈরব মন্দির রয়েছে আসামে। অমরকণ্টক মন্দির রয়েছে ছত্তিশগড়ে। বদ্রীনাথ মন্দির উত্তরাখণ্ডে। স্বর্ণ মন্দির পাঞ্জাবে। কালীঘাট মন্দির, তারাপীঠ মন্দির, দক্ষিণেশ্বরের কালী মন্দির, মদন মোহন মন্দির এগুলি সবই রয়েছে পশ্চিমবঙ্গে। অমরনাথ মন্দির আছে জম্মু ও কাশ্মীরে। কোণার্ক সূর্য মন্দির আছে উড়িষ্যায়। জগন্নাথ মন্দির আছে উড়িষ্যায়। মীনাক্ষী মন্দির আছে তামিলনাড়ুতে। পরের প্রশ্ন দেখি বন্ধুরা। ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয়? তোমরা যদি সঠিক উত্তর জানো আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানাও সঠিক উত্তর কি হতে পারে এখানে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওড়িশা। উড়িষ্যাতে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয়। পরের প্রশ্ন। হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল যে ভবনটি এটি 1799 সালে মহারাজা সাউভাই প্রতাপ সিং নির্মাণ করেছিলেন। আর এই মহলটি অবস্থিত হচ্ছে অপশন সি, সঠিক উত্তর হয়ে যাবে জয়পুরে। পরের প্রশ্ন। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে
একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।